3025 টাকা তোমার বিল আর 2000 টাকা তোমার বকশিস, ঠিক আছে? স্যার খাবারগুলো কি প্যাকেট করে দিব, পার্সেল করে দিব? আরে না না, এগুলো ঝুটা খাবার, এগুলো ডাস্টবিনে ফেলে দাও। হাই হাই রে, কত দামি দামি খাবার, এগুলো বলে ঝুটা খাবার। রিস কাড়ায় মাইরে দিয়া ব্যাগ লাইটটা ভাঙ্গা লাইলো, এখন মনে হয় 20-30 হাজার টাকা লাগিয়ে যাইব। ভাই দেখলে কি যে কয় আল্লাহ জানে। স্যার একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? পিছন থেকে একটা রিস্কা আইসা ব্যাগ লাইটটা লাগিয়ে দিয়ে ফাটিয়ে দিছে। আপাতত আমি কস্টিপ লাগায় রাখছি, চলা যাবে কিন্তু মেরামত করতে হবে। এই কি বললা তুমি? আমি নষ্ট গাড়িতে উঠবো? আমি নষ্ট গাড়ি ইউজ করব? মেরামত করা গাড়ি আমি চালাবো? এই রোমানের কি টাকা পয়সা কম আছে কোনো দিক থেকে? বেয়াদব, আমি আজকেই গাড়ি কিনবো, নতুন গাড়ি কিনবো। টাকার অহংকারে কিনা করে। এই সোহাগ ভাই চলেন তো গাড়ি কিনে নিয়ে আসি। ফকিন্নিদের চিন্তা ভাবনা গুলো এই ফকিন্নি। এই সামনে রাখো। কত দিব ভাড়া? স্যার 30 টাকা ভাড়া হয়েছে। এই নাও। 500 টাকা তো স্যার ভাঙতি নাই। এই বেটা, তোর কাছে ভাঙতি চাইছি? আমি চাইছি ভাঙতি? ভাঙতি না হলে আপনাকে টাকা ব্যাক দিব কিভাবে? আবার কয় ব্যাগ দিব কিভাবে? একটা ঘুষি দিয়ে নাক ফাটালাম। এই তোর কাছে ব্যাগ চাইছি? আমি চাইছি ব্যাগ? এই বেটা, তোর কয়টা কইছে যে তুই আমার ব্যাগ দিবি? হ্যাঁ, এই রোমান যারে যা দেয় সেটা কখনো ব্যাগ পাওয়ার আশায় দেয় না, ঠিক আছে? ফকিন্নির বাচ্চা, যা আনতে খয়রাতি, যা। কি আজব লোক রে ভাই, 30 টাকার ভাড়া 500 টাকা দিয়ে দিল, মতলব খারাপ। স্যার দেখেন কি লাগে। কি খাবি সোহাগ? দেখ। কই দেখি দেখি কি আছে। আমি এইটা খাবো। আমাকে তুমি এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলো আমারে দিয়ে দাও, ঠিক জি আছে? স্যার, থ্যাংক ইউ। আর আমার জন্য একটা লেমন জুস দিও। জি স্যার, অবশ্যই। কিরে রোমান, তুই যে এতগুলা খাবার অর্ডার দিলি, এতগুলা খাবার কি তুই খাইতে পারবি? এখন খাবারটি নষ্ট হইব না? হ্যাঁ রে বেটা, তুই নষ্টের চিন্তা করতাছিস। এই বেটা, আমার কি টাকা পয়সা কম আছে রে? খাইতে পারলে খামু, না খাইতে পারলে হালাই দিমু, সমস্যা আছে? আমি যদি প্রতিদিন এই রেস্টুরেন্টের সব খাবার অর্ডার দিয়ে খাই তাহলে আমার টাকা পয়সা কম বলে কোনো দিক দা? টাকা থাকলেই তোর খাবার দাবার নষ্ট করতে হইব, এটা কোনো কথা? এইটাই কথা মামা, থাকলেই মানুষ খরচ করে। তোর যদি খাইতে ইচ্ছা করে তাহলে আর অর্ডার দেই। না না, আমি যেটি অর্ডার দিছি এটাই তো আমার বেশি হইব, আবার নতুন করে অর্ডার দিব কে? না সমস্যা নাই, তুই খা। স্যার প্লিজ। স্যার আর কিছু লাগলে আমাকে বলবেন। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই খাবারটা তো ভালোই টেস্ট আছে। আর ভাল লাগছে না খেতে। কি করছ তুই এগুলা? আর ভাল লাগতেছে না মানি? এই বেটা, খাবার তো সব পড়ে রয়েছে, এখন এগুলা খাইবো কে? আগেই কইছিলাম তুই এতগুলা খাবার খাইতে পারবি না, হুদাই তুই খাবার গুলা অর্ডার দিয়ে নষ্ট করলি। এই কাজটা কি তোর ঠিক হইলো? চুপ থাকতো। এই ওয়েটার, এই বিলটা নিয়ে আসো। খাবারগুলা নষ্ট না কইরা এই খাবারগুলা গরিব মানুষটা দিলেও অনেক ভালো হইতো। রোমান, তুই এক কাজ কর, খাবারগুলা পার্সেল করে নিয়ে নে, বাসায় নিয়ে খাইস। এই খাবার মানে ঝুটা খাবার আমি বাসায় নিয়ে যাব? হট দা ফাও কথা ভাইয়া। মানুষ চিনলা না। এই রেস্টুরেন্টে বহু ছেলে আছে এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য, ঠিক আছে ভাইয়া? টাকার দাপটে মানুষ কতটা অহংকারী হতে পারে বন্ধু, তরে না দেখলে বুঝতাম না। স্যার এই যে আপনাদের বিলটা। বিল কত আসছে? স্যার বিল আসছে 3025 টাকা। 3025 টাকা? জি স্যার। এই নাও, এখানে 5000 টাকা আছে। 3025 টাকা তোমার বিল আর 2000 টাকা তোমার বকশিস, ঠিক আছে? স্যার খাবারগুলো কি প্যাকেট করে দিব, পার্সেল করে দিব? আরে না না, এগুলো ঝুটা খাবার, এগুলো ডাস্টবিনে ফেলে দাও। হাই হাই রে, কত দামি দামি খাবার, এগুলো বলে ঝুটা খাবার। কত মানুষ আছে না খায় দিন পার করতেছে, একটু খাবারের জন্য হাহাকার করে। আমি টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, পরিষ্কার করে দাও। এই চল। রোমান, কিছু কথা বলি শোন। টাকার অহংকারটা কিন্তু তুই একটু বেশি করে ফেলাইতাছস। সামান্য একটা ব্যাকলাইট বাংসে দেখা তুই গাড়িটাই চেঞ্জ করে ফেলাইছস। এটা কিন্তু এক প্রকার অহংকারের মধ্যে পড়ে। আর তাছাড়া তুই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই প্রচন্ড পরিমাণ অপচয় করতাছস, এটাও কিন্তু এক প্রকার অহংকারের মধ্যে পড়তেছে। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ যেমন মানুষকে বেশি বেশি দিতেও পারে, তেমন এক নিমিষে সব নিয়েও নিতে পারে। কথাটা কিন্তু মাথায় রাখিস। আরে ভাই, আল্লাহ তাআলা নিতে পারে ঠিক আছে,
কিন্তু আমার যে সম্পত্তি, এটা সারা জীবন যদি আমি খরচ করতেই থাকি, তারপর ইনশাল্লাহ আমার সম্পত্তি শেষ হবে না, ঠিক আছে? সো আমাকে ইষ্টা জ্ঞান দিতে এসো না, আমার বুঝ আমি খুব ভালো বুঝি, ঠিক আছে? তোর জন্য খুব আফসোস হয় রে। একটা ভুলে রাজার থেকে প্রজা হয়ে গেলাম। কোটি কোটি টাকার সম্পত্তি আমার এক নিমেষেই শেষ হয়ে গেল। এখন আমি রিক্সাওয়ালা। এই খালি যাইবা? ওই যাইবেন? বাড়ি দ্বারা উঠেন। ভাড়া কত? মামা 40 টাকা। 40 টাকা? কান শাকুনসা ফাড়ায় আলামু বেড়া ফাজিল। এই জায়গার তো এই জায়গা 40 টাকা ভাড়া। সব সময় যাই আহি ভাড়া 20 টাকা, 40 টাকা চাস। এই ল 20 টাকা, 20 টাকাই ভাড়া, আর কথা কবি না। 500-1000 টাকা রিক্সাওয়ালাদের এমনি দিয়ে দিছি, অথচ এখন 20টা টাকার লেগা কতগুলো কথা শুনতে হইলো। হ্যাঁ, সবই নিয়তি। দাঁত থাকতে দাঁতের মন মতো বুঝি নাই। একটা কথা মনে রাখবেন, অপচয়কারীকে কখনো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করবেন না। যে কোনো সময় আপনি গরিব থেকে বড় লোক আর বড় লোক থেকে গরিব হয়ে যেতে পারেন।